ফেসবুকে এখনো যারা কন্টেন্ট মনিটাইজেশন পায়নি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আগামীকাল একটা পোস্ট করেছে অফিসিয়াল ভাবে সবার জন্য যারা কন্টেন্ট মনিটাইজার পায়নি। 3টে শর্ত আছে, অবশ্যই মানলে তাদের 100% কন্টেন্ট মনিটাইজেশন। এখানে লেখা আছে বিস্তারিত, আমি সবকিছু পড়ে আপনাদের স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। প্রথম স্টেপটি হলো আপনি লোকের ভিডিও ছাড়তে পারবেন না, অর্থাৎ ডাউনলোড করা ভিডিও বা কোনো কপি ভিডিও ছাড়তে পারবেন না। এবং দ্বিতীয় স্টেপ হলো আপনি কারোর লোকের ছবি ছাড়তে পারবেন না, অর্থাৎ ডাউনলোড করা কোনো ছবি ছাড়তে পারবেন না। এবং তৃতীয় স্টেপটি হলো আপনি ফেসবুকে কাজ করে থাকছেন নতুন, সেই জন্য ফেসবুক অফিসিয়াল ভাবে পোস্ট করেছে আপনাদের নতুন অবস্থায় কাজ করতে গেলে সমস্যা হতে পারে, সেই জন্য আপনাদের একটা সুযোগ দেওয়া হলো। সুযোগটি হলো আপনি যদি ফেসবুক বাদে অন্য কোথাও কাজ করে থাকেন, কেমন কাজ, যেমন ফেসবুকে আপনি ভিডিও ছেড়ে থাকেন, তেমন আপনি ইউটিউবে যদি কাজ করে থাকেন অথবা ইনস্টাগ্রাম আছে, আরো বিভিন্ন ধরনের অ্যাপ আছে, সেখানে আপনি যদি কাজ করে থাকেন তার লিঙ্কটা দিয়ে একটা নোটিশ লিখে অবশ্যই সাবমিট করলে ইনশাল্লাহ খুব দ্রুত দিয়ে দেবে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন। অনেকেই ভাবছে আমি তো ফেসবুক ছাড়া কোথাও ভিডিও ছাড়ি না, তাদের জন্য বলছি আপনারা নিয়মিত 1 সপ্তাহ কি 1 মাস মতন নিয়মিত ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা বিভিন্ন জায়গায় ভিডিও ছাড়েন। সেখানে ফেসবুকে যেই ভিডিওটা ছাড়ছেন একই ধরনের ভিডিও ছাড়েন, কোনো সমস্যা নেই। সেই লিঙ্কটা দিয়ে 1 মাস পরে অ্যাপ্লিকেশন করবেন বা 1 সপ্তাহ পরে অ্যাপ্লিকেশন করবেন, ইনশাল্লাহ খুব দ্রুত পেয়ে যাবেন। সরাসরি স্ক্রিনের মাধ্যমে আমি পুরো লাইভ প্রুফ দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন। সর্বপ্রথম আমি ফেসবুক প্রোফাইলের মধ্যে চলে যাবো, ড্যাশবোর্ডের মধ্যে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটা ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেস ওপেন হওয়ার পরে এখানে এই যে কন্টেন্ট মনিটাইজার কিন্তু আমি মাত্র 24 ঘন্টার আগেই পেয়ে গেছি করার সাথে সাথেই। এই দেখেন এখানে আমার আর্নিং ঢোকাও শুরু হয়ে গেছে। এখানে আমি ব্যাক করব, ব্যাক করার পরে আমি আবার প্রোফাইলে ক্লিক করব। ক্লিক করার পরে যে নিয়মগুলো আছে সেইগুলো আপনাকে স্টেপ বাই স্টেপ মানতে হবে। সর্বপ্রথম আপনি রিলসে যাবেন। এখানে আপনার নিজের রিলস ছাড়া অথবা নিজের ভিডিও ছাড়া কোনো ধরনের ভিডিও রাখবেন না। যদি লোকের ভিডিও রাখেন সেটা ডিলিট করে দেবেন। এবং এখানে আমি এই মিউজিক চেক করছি, এখানে আমার কোনো মিউজিকে ভাইলেশন আছে নাকি। চেক করার পরে এখানে ছবি অপশানে যেতে হবে। ছবি অপশানে গেলে এখানে কোনো ধরনের লোকের অথবা কোনো ধরনের ডাউনলোড করা ছবি আপনি ছাড়বেন না। আমার এখানে কোনো ধরনের প্রোফাইলের ছবি ছাড়া নেই, ঠিক আছে? আমার এখানে সব ঠিকঠাক আছে। এখানে আমি ইউটিউবিংটা ওপেন করে নেব, কারণ আমি ফেসবুকের সাথে সাথে ইউটিউবে কাজ করে থাকি। আপনারা ইউটিউবে কাজ করে থাকলে ইউটিউবের লিঙ্ক দেবে, অথবা ইনস্টাগ্রামে কাজ করে থাকলে ইনস্টাগ্রামের লিঙ্ক দেবেন, অথবা আপনি যেখানে কাজ করে থাকেন সেইখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। এই যে আমি চ্যানেলের মধ্যে চলে এলাম, আমি নিয়মিত এখানে ভিডিও ছাড়ি। আপনারাও নিয়মিত, যদি চ্যানেল না থেকে থাকে কত কিছুদিন আপনারা ভিডিও ছাড়বেন, একটা চ্যানেল ওপেন করে নেবেন। এই থ্রি ডটে ক্লিক করে আমি এখানে আমার লিঙ্কটা কপি করে নিলাম ইউটিউব চ্যানেলের। লিঙ্কটা কপি করা হয়ে গেলে আমি এখান থেকে মিনিমাইজ থেকে বেরিয়ে যাব। মিনিমাইজ থেকে বেরিয়ে যাওয়ার পরে এই যে আমার একটা নোট প্যাক আছে, নোট প্যাকের এখানে আমার মেসেজটা নোট করা আছে। এই যে একটা নোটিশ লিখতে হবে, ঠিক আছে? এই নোটিশ লেখা আছে এবং এই যে আমি একটা অপশানে দেখেন ক্লিক করছি, এখানে দেখাচ্ছি দেখবেন, ঠিক আছে? এখানে যে একটা লেখা আছে এই লেখার এখানে এই যে এর শেষে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা অবশ্যই দিতে হবে। এই যে আমি কপি করে এনেছি, এই যে আমি পেস্ট করে এখানে ছেড়ে দিলাম। দেওয়ার পরে কি করতে হবে, এটা কপি করতে হবে, সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত কপি করতে হবে। কপি করার পরে আমি স্টেপ বাই স্টেপ দেখবো, অবশ্যই সাথে থাকবেন। এই যে আবার ফেসবুক, সরাসরি আমি ফেসবুকটা ওপেন করে নেব। ওপেন করার পরে আমি এই আইডিতে কন্টেন্ট মনিটাইজার পেয়েছি, সেই জন্য আমি এই আইডিতে কাজটা করতে পারছি না, সেই জন্য আমার দ্বিতীয় একটা আইডি আছে সেটা আমি লগ ইন করে নিয়েছি। লগ ইন করার পরে আমি প্রোফাইলের মধ্যে যাব, প্রোফাইলের মধ্যে গিয়ে ড্যাশবোর্ডে ক্লিক করব। ড্যাশবোর্ডে ক্লিক করার পরে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে এই যে সি অলে ক্লিক করতে হবে। সি অলে ক্লিক করার একটা ইন্টারফেস খুলে আসবে। নিচের দিকে যেতে হবে, নিচের দিকে বিভিন্ন অপশান থাকবে এবং আপনি কন্টেন্ট মনিটাইজার অপশানের উপরে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পরে এখানে যদি আপনার সাবমিট করা যদি না থাকে তাহলে অবশ্যই ওই লেখাটা দিয়ে এখানে সাবমিট করতে পারেন। আর যারা আগে থেকেই করে রেখেছেন তাদের জন্য এই স্টেপটা, ঠিক আছে? অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবেন। এখান থেকে আমি ব্যাক করে গেলাম, ব্যাক করার পরে এখানে আমি
থ্রি ডটে ক্লিক করতে হবে। থ্রি ডটে ক্লিক করার পরে নিচের দিকে যেতে হবে হেল্প অ্যান্ড সাপোর্ট, তারপরে রিপোর্ট অ্যান্ড প্রবলেম, তারপরে এখানে রিপোর্ট প্রবলেমে ক্লিক করতে হবে। তারপরে একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে একটা ইন্টারফেস খুঁজবে। ইন্টারফেস খোলার পরে এখানে এই ইনক্লুডে চাপ দিতে হবে, ইনক্লুড। চাপ দেওয়ার পরে আপনার যদি এখানে পেজ থাকে পেজ, প্রোফাইল থাকলে প্রোফাইল। আমার এখানে পেজ, পেজের ওপরে আমি ক্লিক করলাম। যে লেখাটা আমি এইমাত্র একটু আগে কপি করে আনলাম সেই লেখাটা এখানে কপি পেস্ট করে দিতে হবে। কপি পেস্ট করে দেওয়ার পরে এই যে আমি আবার লেখাটা কপি করে আনছি, এই যে এই লেখাটা এই যে আবার কপি করে আনছি আপনাদের সুবিধার জন্য। এই যে লেখাটা আবার কপি করে এলাম। অবশ্যই আপনাদের লিঙ্কটা কিন্তু দেবেন ওখানে। আমি যেখানে লিঙ্কটা দিয়েছি সেখানে আপনাদের লিঙ্কটা দেবেন। এখানে দেওয়ার পরে এখানে আমি এখানে কপি পেস্ট করে দিলাম। কপি পেস্ট করার পরে এখানে কমপ্লিট, এই যে তীর চিহ্ন আছে তীর চিহ্ন উপরে ক্লিক করলে এখানে সাবমিট হয়ে গেল। সাবমিট হওয়ার পরে এখানে আপনার কাজ ক্লিয়ার। যেই নিয়মটা আপনাদের আমি দেখালাম 3 দিন বাদে অ্যাপ্লাইটা করবেন, ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি পেয়ে যাবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। অবশ্যই ফলো করে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।